আছে, বৃষ্টি কোনো ব্যাপার না। এটা একটা ভাঙা ঘর, শুনতে পাইলে জল পড়ে। মানে ওর বেটার ভবিষ্যৎটা দেখে, আমার ভবিষ্যৎ, আমার বেটার ভবিষ্যৎটা দেখে না। আমাকে ঘর দেওয়ার ব্যবস্থা করো, ঘরের ব্যবস্থা গেছে। হ্যাঁ, এই যে গাছ সম্পূর্ণ গেছে। এই জায়গাটা কার? এই জায়গাটা যেটা ঘর করে আছেন এটা কার? এটা আমার দাদার জায়গা। ও তাহলে তোমার দাদার জায়গায় এতদিন ছিল? হ্যাঁ, আমার জায়গায় ছিলাম। এখন আমার দাদা এখানে কি এখন এখন কি করবে আমার দাদা এখানে? মানে তোমার বাবা মা যখন ছিল তখন দখল করে এটা ঘর বানাইছেন নাকি? মারা যাওয়ার পরে ঘর বানাইছে। আচ্ছা, তখন কিছু বলে নাই ভাই? তখন কিছু বলে নাই, এখন বলে এই ঘরটা ভাঙিয়ে মানে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা রুম করে দিবে। আর আমার ভাগটা যে আছে, যে 6 কাঠা ভাগ আছে, ওই 6 কাঠা আমার ভাই আমাকে দিতে চায় না। এখন আমাকে বলে তুই কি হয় সহজে, তো ছেলে কি হয় হোক, দেখার দরকার নেই। আমি নিজের ভাই না সৎ ভাই? নিজের ভাইয়ে বেবেন এই এমন করতেছে, এখন কি করবো? আচ্ছা দাদা, আমার ঘরে ব্যবস্থা করে দাও। দুদিন পর আসি, আমার ভাই মারে আমাকে, আমার বৌদি মারে। আর খালি এমনি তো ভাঙা ঘরে থাকি, আর কবে ঘর থেকে বের হয়ে যা, নাহলে আমি আত্মহত্যা করার বাধ্য হবো। আমাকে যদি ঘরের ব্যবস্থা না করো, আমি বাঁচতে চাই, কিন্তু আমাকে কেউ বাঁচতে দেয় না। কি করছো? কাজ দিচ্ছ? স্কুলে যাওনি আজকে? ও হো সরি, আজ তো রোববার। এমনি তো রোববার ছাড়া স্কুল যাও তো? ও মানে এখান থেকে স্কুল তো দূর আছে না? তা তোমার সাইকেল নেই? কত দূর যাবে তোমাদের স্কুল? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এর আগে যে আসছিলাম, হ্যাঁ, তো আজকে আসলাম। সকালে খাওয়া দাওয়া করেছো? ও তুমি খেয়েছো? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? না সুস্মিতা বর্মন তোমার নাম? বাবু, এই জায়গাটার নাম কি তোমার? বালাগ্রাম। তো এর আগের দিন আসছিলাম, তোমার মা অসুস্থ ছিল, হ্যাঁ, তোমার মা কি একটু ভালো হয়েছে? এখনো অসুস্থ আছে না? তাহলে তোমার চলছে কিভাবে সংসার? মানে এখন ঘরে চান্দাও নেই। আমি এর আগে যেদিন দিয়ে গেছিলাম ওগুলো শেষ না, তোমার ভিডিও দেখে আমার কুচবিহারের এক দাদা, হ্যাঁ, পুলিশ, দেহটার বাড়ি কুচবিহারে ডিউটি করেন, উনি কিছু আমাকে টাকা দিয়েছেন, হ্যাঁ, তো ওটা আজকে দেবো। আর তোমার মানে চিকিৎসার জন্য আর কি, তোমার মার চিকিৎসার জন্য আমি আজকে কিছু টাকা দিয়ে যাবো আর কি, হ্যাঁ। তো তোমার মাকে একটু দেখো তো। আছে দিদি? বাইরে আছেন? আপনার শরীর এখন কেমন আছে? ভালো নাই না? মানে এদিকে আসুন। খাওয়া দাওয়া করেছেন? এখন কটা বাজে? তিনটা বেজে গেছে। আমার শরীর খারাপ না, ঘরে কিছু খাবার আছে? না, ঘরে কাল্লার নেই? তাহলে এত বেলা 3টে পর্যন্ত এই ছেলে মেয়েরা না খেয়ে আছে? ও মানুষের বাড়ি গিয়েছিলেন, চালের জন্য দেয়নি? আমি আসলাম এদিকে, আসার সময় শুনলাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমি আসলাম হেল্প করতে, এর আগে তো আমি এসেছি। তো আসার সময় রাস্তায় শুনলাম আপনার নাকি ভাই আছে একটা। আপনার ভাই না দাদা? আপনার দাদা না? আচ্ছা, আপনার ভাই এসেছিল আর কি। তা আপনার ভাই আসছিল, এই যে বাড়িতে আছে আর কি, এই বাড়িটা কি আপনার না আপনার দাদা? আমার দাদা। তাহলে আপনি তাহলে এতদিন আপনার দাদার বাড়িতেই ছিলেন? হ্যাঁ, আমি দাদার বাড়িতে ছিলাম, ওখানে আমাকে একটু ভাগ দিতে, তা ওখানে আমি এখন ঘরে থাকি। 2 দিন পর আর বউ আসলে আমাকে বলে ঘর থেকে বেরিয়ে। ও মানে কি আপনার বৌদি আপনার কি বলে, ঘর থেকে বেরিয়ে যেতে বলে? তাহলে ঘরটা পুরোটাই ওনার? তাহলে আপনারা তো থাকবেন কোথায়? আমার ভাগ আছে, আমার ওদিকে ভাগ আছে। মানে আপনার ভাগের জমি আছে কতটুকু আছে? 6 কাঠা আছে। তা আপনি ওখানে কি ঘর তুলবেন? হ্যাঁ, আমি ওখানে ঘর তুলবো। এটা তো ভাঙা ঘর থাকতে পারবে। এই ঘরটা ভাঙা যেহেতু, আর ঘরটাও দাদা, তাহলে আপনি যে ঘরটা তুলবেন, আপনার ঘরটা তো টাকা পয়সা খরচা লাগবে অনেক। দাদা, তোমার একটু হেল্প করে আমার থাকা সরকার থেকে যখন ঘর আসবে তখন একটু ব্যবস্থা না, কিচ্ছু না না, এখনো নকি ভান্ডার হয়নি।
আপনার লক্ষ্মীর ভান্ডার হয়নি? লক্ষ্মীর ভান্ডার করছি কিন্তু হচ্ছে না, এখন বলে আরো কয় মাস দেরি আছে। আচ্ছা। কি করবো? তো যাই হোক আর কি, তাহলে এখন আপনার দাদা বা বৌদি আপনাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে? হ্যাঁ, হ্যাঁ, মানে কালকে এসে কি বলে গেল? বলে বলে এখন ঘর ভাঙা আছে, তোকে আমি যে ওখানে বাসের ওখানে বাস পরিষ্কার করে ওদিকে একটা ঘর উঠে দিব, ছাপড়া উঠে দিব, ওখানে থাকবি। আর ওদি ও আবার থাকবে। আমি বলছি আমি ওকে হতে দেবো না, আমার যেটুক জায়গা আমি ওটুক জায়গাতে, মানে আপনার যে 6 জায়গা আছে ওর মধ্যে আপনি ঘর করবেন নাকি? হ্যাঁ ওর মধ্যে ঘর করবো। আচ্ছা, একটা ঘর করতে গেলে তো অনেক টাকা খরচা আছে না? খরচা তো আছে দাদা, কোনো রকম করে ছাপড়া তো উঠে থাকি না। এই যে আপনার মেয়ে এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, আপনাদের এই ছোট ছোট বাচ্চা নিয়ে আপনি কিভাবে থাকবেন? আপনার দাদাকে বললে এই ঘরটা আপনাকে দেবে না? না, আমার দাদা এটা ঘরে দিবে। তো আপনাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে বলছে? এটা ভাঙা ঘর, আবার এটা ঘরে থাকাও যাবে না, জল পড়ে আবার ঘরটা পুরো ভাঙা, ঘর আসলে করবে। আচ্ছা ঠিক আছে, তা আপনি বর্ষাটা বেরোলে, কিন্তু বর্ষার মধ্যে তো মানে কিছু করতে পারবেন না। বর্ষার পরে আপনি আমার তরফ থেকে আমি সহযোগিতা করবো আপনাকে ঘর করে দেওয়ার জন্য, যেহেতু আপনার দাদা আপনাকে ঘর থেকে মানে বেরিয়ে যেতে বলছে আর কি, দাদা বৌদি। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাকে ঘর করার জন্য। তো আপাতত আজকে আমি আসলাম। আপনার শরীরের অবস্থা কীরকম আছে বর্তমান? আমার শরীরের অবস্থা ভালো নেই। আপনি কি ডাক্তার দেখাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ডাক্তার দেখান, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আজকে ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, আমার এক মানে খুব কাছের মানুষ, এক দাদা আমার, হ্যাঁ, উনি পুলিশে কর্মরত, কুচবিহারে বিহারের বাড়ি। ওই দাদা আমাকে আপনার জন্য এই মানে বন্ডির জন্য আমাকে 200 টাকা পাঠিয়েছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আমি টাকাটা আজকে দিয়ে যাব। তো উনি খুব ভালোবাসে এই বাচ্চাদের, এর আগেও দিয়েছিলেন। ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমি আজকে আপনাকে চিকিৎসা বাবদ কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি ডাক্তার দেখিয়ে নেবেন। আর আপনি যদি অসুস্থ বোধ করেন বা মানে বিছানায় পড়েন, তাহলে তো এদেরকে খাওয়াবে কে? তাই তো? আমার ভাইকে বলছিলাম যে একটু চিকিৎসা করতে, আমার ভাই বলে আমার কাছে পয়সা নেই, মানে করার কিছু নাই, মরি যা। আপনি আপনার দাদাকে বলেছিলেন? হ্যাঁ, চিকিৎসা করার কথা বলি আমার দাদাকে, কিন্তু আমার দাদা গ্যারান্টি করে না, আমি পারবো না, আমার সংসার আছে। ও, আপনার দাদা মানে একদম ইয়ে করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, করতে হবে না। হ্যাঁ, আমি বা আমার সহকর্মী যারা আছে, আমার মতো যারা আছে, তারা সবাই মিলে আমরা চেষ্টা করব আপনাকে মানে কারেন্টের বিলটাও দেয় না, বলে আমার করার কিছু নেই, কাকে দিই। আমি বলে কারেন্টের বিলটা দেয়, খাবার তো দিস না, কারেন্টের বিলটা তো দিবি, কয়েকে আমি তাও পারবো না। এখন আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছে, পূজা সব করি, জামা কাপড়ও দেয় না। কি আচ্ছা, করবো? তোমার মামা না, তোমার মামা তোমাকে হেল্প করে না? আগে করছিল, এখন আগে করছিল না, এখন পড়াশোনার জন্য টাকা টাকা দেয় না? না, তাহলে শুনলাম নাকি তোমার মামা তোমাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। তাহলে এখন তোমরা যাবা কোথায়? তা তোমার মামাকে তুমি বলতে পারো নি, মামা এই ঘরটা আমাকে দাও, আমি এখানে থাকি? বলছে না, আমার ছেলে আছে, আমার ছেলে ও বলছে যে আমার ছেলে আছে, আমার ছেলে ভবিষ্যৎ আছে, তোমাদের বেরিয়ে যেতে বলছে। তাহলে এই মুহূর্তে তোমার বাড়ি ঘর নেই, তাহলে তোমরা যাবি কোথায় এখন? যেখানে তোমার মা যাবে সেখানে তো অবশ্যই। তা যাই হোক, আজকে আমার তরফ থেকে আমি চিকিৎসা করার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই টাকাটা দিলাম। হ্যাঁ, টাকাটা রাখেন। হ্যাঁ, ওই এক দাদা মানে 200 টাকা আপনাকে পাঠিয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে আমি আপনাকে এই টাকাটা দিলাম। ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এই টাকা দিয়ে আপনি আবার তো ডাক্তার দেখিয়ে নিন, আমি আবার আসছি। আর যেটা বললেন যে থাকার ঘরটুকু নেই, এটা আমার দাদার ঘর। আমি চেষ্টা করব যে আপনাদের এই যাতে একটু মাথা গোজার জায়গা করে দিতে পারি। আমি এর পরবর্তী চেষ্টা করবো আর কি। আর